অর্ধেক ফুটবলার নিয়ে শুরু হলো জাতীয় দলের অনুশীলন। 10 ফুটবলারের কাউকেই ছাড়পত্র দেয়নি বসুন্ধরা কিংস। হামজা চৌধুরীকে নিয়েও দেখা দিয়েছে নতুন দোলাচল। উদ্ভূত পরিস্থিতিতে 12 জনকে নিয়ে জাতীয় স্টেডিয়ামে শুরু হাভিয়ার কাবরেরার পাঠশালা। ক্যাম্প শুরুর দুদিন পর মাঠের অনুশীলনে বাংলাদেশ দল। তবে 24 জনের স্কোয়াডে নেই অর্ধেক ফুটবলার। তাই অনেকটা বিরক্ত হেড কোচ হাভিয়ার কাবরেরা। প্রথম দিন জাতীয় স্টেডিয়ামে হয়েছে ক্লোজড ডোর অনুশীলন। শুক্রবার দুপুরে বসুন্ধরা কিংসের চিঠি পেয়েছে ফুটবল ফেডারেশন। সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের প্রস্তুতির জন্য 10 ফুটবলারের কাউকে ছাড়ছে না ক্লাবটি। ফুটবলারদের ইনজুরি মুক্ত রাখার জন্য এমন সিদ্ধান্ত চিঠিতে দাবি করেছে ক্লাবটি। পরবর্তীতে ছাড়পত্র দেবে কিনা তা অবশ্য উল্লেখ নেই। অনূর্ধ্ব 23 দলের জন্যও কিউবা মিচেলকে না ছেড়ে অন্য 3 ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে কিংস। আমরা শুরু করেছি ট্রেনিং। আপাতত আমরা আমাদের যারা আছে তাদের সবার সাথে আলোচনা চলছে যে এটাকে নিয়ে এখন কি করা যায়। তো সেইটার সিদ্ধান্তটা যেহেতু বসুন্ধরার প্লেয়ার, তাদের সাথে আলোচনা চলছে। হামজা চৌধুরীর জন্য চেষ্টার কথা বলা হলেও চ্যানেল 24-এর হাতে আসা প্রাথমিক স্কোয়াডে নেই লেস্টার তারকার নাম। ক্লাবের ছাড়পত্রের উপর নির্ভর করছে তার নেপাল বাংলাদেশ ম্যাচ। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। প্রাথমিক স্কোয়াডে সবচেয়ে বেশি 10 ফুটবলার কিংসের। আবাহনীর 7 আর মোহামেডানের 5 জন। 2 ভাই গোলরক্ষক সুজন হোসেন ও পাপ্পু হোসেন স্কোয়াডে সুযোগ পেয়েছেন। ক্লাব জার্সিতে একজন খেলেন সাদা কালোদের হয়ে, অন্যজন আকাশী নীলদের। কিংসের 2 ভাই সাদউদ্দিন এবং তাজউদ্দিনও আছেন দলে। তবে ক্লাবের সিদ্ধান্তে ক্যাম্পে আসা হয়নি। ব্রাদার্স থেকে বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া যোগ দিয়েছেন ক্যাম্পে। আমরাও চিন্তা করছি যে ওদেরকে না পেলেও আমরা অন্যান্য যারা আপকামিং যারা প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে ট্রেনিংটা করব। ইন দি মিন টাইম ওরা যদি 2-4 দিন আসতে পারে তাহলে সেখানে আমরা অ্যাডজাস্ট করে নেব। শেষ পর্যন্ত বসুন্ধরা কিংস ফুটবলারদের না পাওয়া গেলে স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। কোচের চূড়ান্ত সিদ্ধান্তের পর আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবে ফেডারেশন। কাঠমান্ডুতে 6 ও 9 সেপ্টেম্বর 2 প্রীতি ম্যাচ। সাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।